के लिए यहाँ पे मौजूद है। और सबसे बड़ी बात है हमारा अबू बकर सिद्दीक लीडर, उसकी कीमती वक्त हम लोगों को देने वाली है आज, और चमत्कार और मीटिंग होने वाली है। कामना करते हो सब फर्स्ट टू लास्ट रहिए। और हम लोग मीटिंग शुरू करने से पहले चले जाएंगे कुरान तिलावत सुनने के लिए मिजानुर रहमान लीडर के पास। तो मिजानुर रहमान लीडर, वेलकम, आप अपने जगह से कुरान तिलावत कीजिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द ज़य्यना अस्समाअ दुनिया बिमसाबीहा वजअलनाहा रुजुमा लिश्शयातीन वअअतदना लहुम अज़ाब अस्सईर वलिल्लज़ीन कफ़रू बिरब्बिहिम अज़ाबु जहन्नम वबिअसल मसीर। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير صدق الله العظيم. लीडर कंटिन्यू। माशाल्लाह, थैंक यू सो मच मिजानुर रहमान लीडर, अपनी जगह से कुरान तिलावत करने के लिए धन्यवाद। तो देखिए, हम लोग डिएक्शन बिजनेस में सबका मकसद, सबका सपना एक ही होता है, एक ही काम का सिस्टम, एक ही कानून है। तो लीडर फिर भी हम लोगों को सामने आज डिएक्शन सक्सेस के बारे में बात करने वाली है। तो सबका ध्यान यही रहना चाहिए और साथ साथ में कमेंट भी करना चाहिए। तो मैं अभी चले जाऊंगी हमारा वंडरफुल स्पीकर अबू बकर सिद्दीक लीडर के पास। तो लीडर मोस्ट वेलकम, आप अपनी जगह से कंटिन्यू कीजिए अगर फ्री है तो। लीडर आप है? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আশা ও বিশ্বাস আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আছেন। এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামটা প্রেজেন্টেশন করেছেন মৌসুমী ম্যাডাম, এবং ধন্যবাদ মিজান ভাইকে, খুবই সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন। সো আমরা সবাই কি ভালো আছি? একটু কমেন্টস করি। আমরা সবাই কি ভালো আছি এই মুহূর্তে? আমরা তো পার্টিসিপেন্ট অনেক কম, তারপরেও কমেন্টস কেন নাই? যাক, আলহামদুলিল্লাহ। সো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার মিস্টার সাদ্দাম হোসেন ইমন ভাইকে আমাকে আজকের আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, বিষয় হলো যে আমরা তো নিয়মিত প্রোগ্রাম করি, আমাদের জুম মিটিং হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় ফিজিক্যালি প্রোগ্রাম করি। তারপরে অনেক প্রোগ্রাম করার পরে, অনেক বিষয় আমরা অবগত হওয়ার পরেও আমরা আমাদের টিমটাকে কি করতে পারতেছি না, গ্রো করতে পারতেছি না। আসলে আজকের টপিকটা মূলত হচ্ছে কি টিম বিল্ডিং, রাইট কিনা?
আজকে আমরা আলোচনা করব টিম বিল্ডিং এর উপরে, যে আমাদের কিভাবে টিম বিল্ডিং করতে হবে। দেখেন, আসলে বিষয় হচ্ছে টিম বিল্ডিং যে জিনিসটা আমরা বুঝি যে আমাদেরকে একটা টিম তৈরি করতে হবে। এটার একটা কথা আছে যে দ্য বিগেস্ট ইজ দ্য ড্রিম মোর দেন ইম্পর্টেন্ট অফ টিম। মানে টিমটা আমাদের কাছে স্বপ্নের চেয়েও ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কিনা? টিম, কারণ আমরা যারা ডিরেক্ট সেলিং সিস্টেমে ব্যবসা করি, আমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে টিম। তাহলে আমরা টিম বিল্ডিং কিভাবে করব? দেখেন, বেশিরভাগ বেশিরভাগ মানুষ, আমি সবসময় এই কথাটা বলি যে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ সফল হবে না। কিন্তু কেন হবে না? এটা হচ্ছে যে সায়েন্টিফিক, যে গবেষণায় দেখা গেছে অনলি 5% মানুষ অনলি সফল হবে, সাকসেস হবে। 95% মানুষই ব্যর্থ হবে। এখন 5% মানুষ কেন সফল হবে? দেখেন, যেহেতু ডিএক্সএন সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে আসতে কোনো আপনার কোনো কি করা লাগে না, কোনো ইনভেস্ট নাই, কোনো টাকা পয়সা জমা দিতে হয় না। তার মানে কি, ভেরি ইজি, মানে খুব সহজ এক্সিট, এবং খুব সহজেই কি করা যাচ্ছে, জয়েন করা যাচ্ছে, খুব সহজে এক্সিট করা যাচ্ছে, ঠিক কিনা? মানে আসা যাওয়া খুবই সহজ, সিম্পল। আমি আসলে সবসময় সহজ করে আপনাদেরকে বলতে চেষ্টা করি, কারণ হলো কি, হয়তো কথা আমার ভাষাগত সমস্যা থাকতে পারে, তারপর আমি সহজভাবে উপস্থাপন করতে চাই। তো এটা বোঝাই যাচ্ছে যে 95% মানুষ কি হবে, ব্যর্থ হবে, ঠিক কিনা? একটু কমেন্টস করেন আপনারা। মাত্র 13 জন আছে, 95% মানুষ যে ব্যর্থ হবে, এটা কি আপনারা মন থেকে মেনে নিছেন কিনা, যে 95% মানুষ ব্যর্থ হবে? যদি আমরা এটা মানতে না পারি, এটা বুঝতে না পারি, তাহলেই আমরা ব্যর্থ হয়ে যাবো। আর যদি বুঝতে পারি যে না, 95% মানুষ তো ব্যর্থ হবে, এটা তো আমার কথা না, এটা তো অনেক সাকসেসফুল মানুষের কথা, যে অনলি 5% মানুষ সফল হবে, তাহলে সফল 5%-এর মধ্যে আমি আছি কিনা, এটা আমাকে বুঝতে হবে। বুঝতে পারছেন কিনা? সফল 5% মানুষের মধ্যে আমি আছি কিনা। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের বিজনেসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার মতো কোনো কিছু নাই, আপনার অনেক ধারণা আছে। কিন্তু দেখেন, বিষয় হচ্ছে যে আমাদের গ্রো না হওয়ার কারণটা হচ্ছে, আমাদের টিম বিল্ডিং না হওয়ার কারণটা হচ্ছে যে আমরা কিছু ভুল জায়গায় কাজ করি, সেই কারণ। তো ভুলটা কি? ভুলটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি না রাইট পিপল। বুঝতে পারছেন কিনা? আইডেন্টিফাই করতে পারি না রাইট পিপল। দেখেন, আমরা আমি এমন মানুষের সাথে, আমরা যদি বিগ সফলতা চাই আমাদের লাইফে, মানে সুপার সাকসেস হইতে চাই, তাহলে ডিরেক্ট সেলিং সিস্টেম আমাদের যে কাজটা করতে হয়, সেটা হলো কি, যে আমাকে এজ এ লিডার হিসেবে সব সময় চললে হবে না, আমাকে ফিল্ডে নেমে কাজ করতে হবে। অনেক সময় আছে আমরা লিডার, আমরা কি হয়ে গেছি, আমরা লিডার হয়ে গেছি, আমাদের কি আর কাজ করার দরকার নাই, ফিল্ডে নামি না, আমরা জাস্ট বসে থাকি রুমের মধ্যে, জুম মিটিং করি। মানে এই জুম মিটিং এ তোমরা আসছো না কেন, জুম মিটিং জয়েন করো না কেন, জুম মিটিং করে এখানে আমরা আমাদের কাজটাকে সমাপ্ত করি। এই যে সুপার সাকসেস হওয়ার জন্য আমাদের যে কাজটা করা দরকার, সেটা হলো কি, আমাদেরকে ফিল্ড ওয়ার্ক করতে হবে, নিয়মিত ফিল্টারিং করতে হবে, নিয়মিত স্পন্সর করতে হবে নিউ পিপল। কারণ হলো কি, আমি আইডেন্টিফাই যতক্ষণ পর্যন্ত না করতে পারবো রাইট পিপল। দেখেন, একটা জিনিস সিম্পল, আমি একটা জিনিস বুঝি, সেটা হলো কি, আপনি যদি এই সিস্টেম থেকে সফল হইতে চান, আপনাকে 6% থেকে 71% অর্জন করতে হবে। আপনি যদি এই সিস্টেম থেকে সফল হইতে চান, তাহলে আপনাকে 6% থেকে 71% পর্যন্ত অর্জন করতে হবে। তাহলে এটা অর্জন করার জন্য আপনাকে কি কাজ করতে হবে? ওই ধরনের পিপলকে আপনাকে খুঁজে বের করতে হবে যার স্বপ্ন আছে। এখন আপনি ধরেন আজকে মিটিং করতেছেন, প্রোগ্রাম করতেছেন, ঠিক আছে, ওই যার সাথে প্রোগ্রাম করতেছেন তার স্বপ্নটা আর আপনার স্বপ্নটা যদি সেমই হয়, তাহলে তো আপনি সফল হইতে পারবেন না। কারণ হলো কি, আপনি এমন একজন মানুষকে বলতেছেন সে মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতে পারবে, সিস্টেম থেকে সে সুপার সাকসেস হইতে পারবে, কিন্তু তার তো একটা টুথপেস্ট কেনার যোগ্যতা নাই। সে নাসরবান্দা একটা 200-500 টাকার প্রোডাক্ট সে কিনবে না। বুঝতে পারছেন কিনা? তাহলে আপনাকে ওই রাইট পিপল আইডেন্টিফাই করে বার করতে হবে, যে সে ব্যবসা করবে, সে বিজনেস করবে, সে এখানে ডায়মন্ড প্ল্যান নিয়ে কাজ করবে। সে হয়তো স্টার্টিং এ সে কি করবে,
50,000 টাকা 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে নিয়ে ব্যবসাটা শুরু করবে। কারণ সে কি করবে, নিয়মিত স্পন্সর করবে, নিয়মিত নিয়মিত কি করবে, মিটিং করবে, তাহলে তার প্রোডাক্ট দরকার আছে। সে একটা পদবি নিয়ে শুরু করবে, সে হয়তো 25% থেকে শুরু করবে। মানে এমন এমন রাইট পিপল আপনাকে, সে হয়তো 6 মাসে ডায়মন্ড হবে, এমন এমন রাইট পিপল আপনাকে খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তার সাথে বসতে হবে, তার সাথে কথা বলতে হবে। কিন্তু দেখা যায় যে আমরা মোস্টলি যে কাজটা করি সেটা হলো কি, যে আমরা না বুঝে না জেনে, আমাদেরকে ওই ধরনের পিপল না খুঁজে, যে কে ব্যবসা করতে চায়, কার দ্বারা পসিবল, এই ধরনের লোক না খুঁজেই কিন্তু আমরা কি করি, হতাশ হয়ে যাই। আমরা কি করি, 2 জন 5 জন 10 জনকে যখন স্পন্সর করি, তাদের কাছে যখন আমরা প্রোডাক্ট সেল করতে পারি না, মানে তার প্রোডাক্ট কেনার এবিলিটি নাই, সে ব্যবসার তার কাছে স্বপ্ন নাই, সে ওটা বাস্তবায়ন করবে না, তার লাইফে ওরকম পরিবর্তন তার দরকার নাই, ওই শ্রেণীর পেশার মানুষের সাথে আমাদের কি হয়, আমাদের দেখা হয়। আমরা কি করি, ওটা করার কারণে কি হচ্ছে, যে আমরা ফেলিওর হচ্ছি। কারণ হলো কি, আমাদের স্বপ্ন নাই যে আমি আমার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করব। বুঝতে পারছেন কিনা মাই ডিয়ার ফ্রেন্ড? আজকে দেখেন, একটা জিনিস হলো কি, যে যখনই আমরা ইনভেস্টের কথা বলি, যে আপনি ব্যবসা করবেন, আপনার কাছে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকার ইনভেস্ট করবেন, তখনই বলে যে ইনভেস্ট করে আমি ব্যবসা করতে পারি না, কি যেন ইনভেস্ট করলে লস হয়। কিন্তু অনেক ধরনের মন্তব্য কিন্তু আমাদের মধ্যে কাজ করে। আমি আপনাদেরকে বলি, যেহেতু আপনারা অনেক দিন এই সিস্টেমের সাথে কাজ করেন, গ্রো করতে পারেন না একটা কারণে, কারণ হলো কি, আপনি কোনো কিছু শো আপ করতে পারেন না। আপনি যে এই সিস্টেম থেকে ভালো কিছু করতেছেন, এটা মানুষকে দেখাইতে পারেন না। আজকে আমি এক্সাম্পল দেই, আপনারা সবাই চেনেন Amazon.com এর মালিক জোস বেজব, আপনারা তাকে চিনেন। কিন্তু দেখেন, এই এই যে জোস বেজব, উনি যখন বিজনেসটা স্টার্ট করেছে ইউএসএ থেকে, উনি কিন্তু 9 বছর একটা সিঙ্গেল টাকাও আর্নিং করতে পারে নাই। 9 বছর, 9 ইয়ার্স। আপনারা হয়তো ওনার হিস্টোরি জানেন না, বা শুনেন নাই, বা পড়েন নাই, কিন্তু আমি শুনছি যে উনি 9 বছর এই অনলাইন প্ল্যাটফর্মে একটা টাকাও আর্নিং করতে পারেন নাই, শুধু ইনভেস্ট করছে, শুধু ইনভেস্ট করছে। আমি আপনি ব্যবসা করতে চাই, অনেক রিচ হইতে চাই, সেদিনকে আমাদের আলাউদ্দিন সুমন একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে যে আপনি লাখ টাকা ইনকাম করতে চান, কিন্তু 10,000 টাকার প্রোডাক্ট কিনবেন না। তো বিষয়টা তো সেম, যে সে 9 বছর শুধু ইনভেস্ট, কত টেকনোলজি সে তৈরি করছে, আপডেট করছে। আজকে সারা পৃথিবীতে তার সফটওয়্যারে, তার সিস্টেমে কি হাজার হাজার বিলিয়ন ডলার সেল হচ্ছে, মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে এগুলো নিয়ে যদি আমরা স্টাডি করি, তাহলে আমাদের বিজনেস তো গ্রো হবে। কারণ হলো কি, আমি যদি আমার লাইফ পরিবর্তন করার জন্য চাই, তাহলে আমি সেখানে কি করব, সেখানে আমি আহ, বিনিয়োগ করব। কারণ হলো কি, আমার যেহেতু আউটপুট এখান থেকে আসবে, এটা যেহেতু আমার লাইফ নিড, আমি আজকে কেন স্টারে 6 মাস আমাকে থাকতে হবে, স্টার রুবি কেন আমাকে 2 বছর থাকতে হবে, কেন? এখানে কি কোনো বাধা আছে যে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন না? কেউ একজন এসে করে দিবে, তারপরে আপনার হয়ে যাবে? মাই ডিয়ার ফ্রেন্ড, এভাবে হবে না, এভাবে হবে না। এরকম হাজারো এক্সাম্পল আছে। আপনি যদি দেখেন, এই যে নর্মালি আমরা দেখি যে আমাদের ঘরে মাকড়সা বাসা করে, ঠিক কিনা? এই যে মাকড়সা টিকটিকি মানুষের ঘরে থাকে, দেখেন, এই যে মাকড়সা টিকটিকির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, টিকটিকি সবসময় পোকামাকড় ধরে ধরে খায়, আর মাকড়সা জাল বুনে। এই জাল বুনতে বুনতে তার একটা সময় লাগে, দীর্ঘ একটা সময় লাগে, কিন্তু একটা সময় তার জালে কি হয়, পোকামাকড় এসে বসে, পোকামাকড় আটকায়, সে ওইখান থেকে খায়। তাহলে আপনাকে এই জাল তৈরি করার জন্য একটা সময় লাগবে, এটা তৈরি করার জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত আপনাকে এই সিস্টেমকে ডেভেলপ করার জন্য কাজ করতে হবে। আমি স্টার এজেন্ট হয়েছি আজকে 6 মাস, আমার আর কোনো পদবি নাই। আমি ডায়মন্ড হয়েছি আজকে 3 বছর, আমার আর কোনো পদবি নাই, পজিশন নাই। তাহলে কি হবে মাই ডিয়ার ফ্রেন্ড? হবে? আপনার নেটে কোনো কিছু পড়বে? পড়বে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। আর এই চেঞ্জটা আমরা কিভাবে করব? এর জন্য আমাদেরকে যে জিনিসটা দরকার, সেটা হলো আমাদের স্কিল দরকার।
আচ্ছা, আমরা কয়জন মানুষ আছি যে আমরা শুধু প্রোগ্রাম শুনতেছি? কয়জন আছি যে শুধু শুনছি আজকে 3 বছর, নিজে একটাও করি নাই, নিজে একটা জুম মিটিং করে নাই, নিজে যে স্পিকার হিসেবে কোথাও কথা বলি নাই, নিজে একটা প্রোগ্রাম অর্গানাইজেশন করি নাই? তাহলে কিভাবে আপনি এখান থেকে মিলিনিয়ার বিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন? মাই ডিয়ার ফ্রেন্ড, বুঝতে পারছেন কিনা? আমরা নিজে করি না, সেই কাজটা কেন অন্যের উপরে কেন আমরা আশা করি যে অন্য মানুষ করবে, আরেকজন করবে? ঠিক আছে, আমার কাছে তো কেউ করে না, আমার টিমে তো কেউ কাজ করে না। এখন আমি যদি বলি যে সেম কথাটা যদি আমিও বলি যে আমার টিমে তো কেউ কাজ করে না, তাহলে কি হবে? রেজাল্ট জিরো। আমাকে করতে হবে, বুঝতে পারছেন কিনা? আমাকে কি করতে হবে? করতে হবে। তাহলে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো কি, আপনি আপনার জায়গা থেকে আপনাকে পরিবর্তন করেন। আপনি যেহেতু বুঝতে পারছেন যে আপনি এখান থেকে মিলিনিয়ার হইতে পারবেন, তাহলে আপনি কাজ করেন। অনেক সময় আছে যে আমরা স্পন্সর করেছি, আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করে না। দেখেন, লিস্ট কি হয়, দুই ভাবে আমরা এখান থেকে সফল হইতে পারি। একটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, অনেক স্পন্সর করাইতে হবে, অনেক স্পন্সর। আর একটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ, কমিউনিকেশন স্কিল তৈরি করব। যেমন ধরেন, আপনার এক একটা লিঙ্ক থেকে 5 জেনারেশন পর্যন্ত আপনার যোগাযোগ থাকতে হবে, আপনি যদি এই সিস্টেম থেকে সফল হইতেছেন। 5 জেনারেশন। এখন দেখা যায় অনেক সময় কি হয় যে আপনার একজন স্টার এজেন্ট আছে, আপনি এখন ওই স্টার এজেন্টের জন্য তার টিমে কেউ একজন যুক্ত হয়েছে, নতুন মেম্বার, তার সাথে যোগাযোগ করেন না। যে আমার স্টার এজেন্ট তো, উনি তো কাজ করে না, ওনার তো অ্যাক্টিভিটিস নাই, তাহলে ওর সাথে আমি যোগাযোগ করে কি করব, আমার লাভ কি? না মাই ডিয়ার ফ্রেন্ড, এটা করা যাবে না। আপনাকে যে কাজটা করতে হবে, ডিপলি কাজ করতে হবে, ডিপ। আপনাকে আপনার প্রত্যেকটা জেনারেশন লিঙ্ক থেকে 5 জেনারেশন পর্যন্ত আপনি তাদের সাথে কমিউনিকেশন রাখবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার রাখবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। 5 জেনারেশন পর্যন্ত আপনি আপনার কাজটা তো করবেনই, আপনার লিঙ্কেরও 5 জেনারেশন পর্যন্ত কাজ করবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের ডকুমেন্টস গুলো আপনার কাছে রাখবেন। তাহলে আপনি টিম বিল্ডিং হবে। আপনি যদি একজনের উপরে ডিপেন্ড করেন, তাহলে তো অবশ্যই আপনার টিম টিম তৈরি হবে না। কারণ হলো কি, আপনি একজনকে কল দিয়েছেন, উনি ধরে নাই, আর আপনি ডিমোটিভেট হচ্ছেন, আপনি ভাবতেছেন যে আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। না, আপনাকে 5 জেনারেশন পর্যন্ত কি করতে হবে, ফিল্টারিং করতে হবে। কে আছে, কার স্বপ্ন আছে সে ডায়মন্ড হতে চায়, কে আছে যে সে বিজনেস করার জন্য 50,000 1 লাখ টাকা বিনিয়োগ করবে, তার 1 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে সে ব্যবসাটা শুরু করবে, এমন লোককে আপনাকে খুঁজে বের করতে হবে। সরি, যাই হোক, আমার শুধু কাশ আসতেছে, কেন বুঝলাম না। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম আর কি, তাহলে এখন এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, ঠিক আছে? অনেক সময় আছে যে আমাদের ডিস্ট্রিবিউটর অনেক মোটিভেট থাকে, আবার ডিমোটিভেট হয়। এর কারণ কি আমি বলি আপনাদেরকে, সিম্পল উদাহরণ। সিম্পল হচ্ছে, দেখেন, আমরা ইট তো সবাই চিনি, ইট সবাই চিনি না? ইট কিন্তু সবাই চিনি। এখন দেখেন, এই ইটটা যখন তৈরি হয়, এটা কিন্তু কাদা মাটি দিয়ে তৈরি হয়। যখন এটা তৈরি করে তার আগে কিন্তু এটা ঢেকে রাখতে হয়। যদি বৃষ্টিতে ভিজে, পানিতে ভিজে, তাহলে এই কাদাটা কি হয়, নষ্ট হয়ে যায়, গলে যায়। কিন্তু এই ইটটা যখন পুরানো হয়, যখন পুরা ইট তৈরি করা হয়, তখন কিন্তু আবার এটাকে পানি দিলেও
কি হয় না, নষ্ট হয় না। যতই পানি দেন ওটার কি হবে না, কোনো আকার চেঞ্জ হবে না, ওটার শেপও কিন্তু নষ্ট হবে না। তো বিষয় হচ্ছে যে আমাদের বিজনেস পার্টনার, আমাদের ডিস্ট্রিবিউটর, যতক্ষণ পর্যন্ত সে তার স্বপ্নটাকে সে ডিপলি লালন না করতে পারবে, মাইন্ডসেটটা না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই সিস্টেমে তার গ্রো করা অনেক কষ্ট। যেমন ফর এক্সাম্পল দেখেন, আজকে আমরা যারা এই সিস্টেমের সাথে কাজ করতেছি, আমরা আমাদের পজিশন চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু কোনো স্বপ্ন নাই, আমাদের কিন্তু কোনো লক্ষ্য নাই যে আমি 6 মাস পরে আমি স্টার এজেন্ট থেকে স্টার রুবি হব, আমি 6 মাস পরে স্টার ডায়মন্ড থেকে এক্সিকিউটিভ ডায়মন্ড হব। এই যে যে একটা স্বপ্ন আমাদের থাকা দরকার, মানে এই সিস্টেম থেকে সফল হওয়ার জন্য, এটা কিন্তু আমাদের নাই। তো সেম জিনিসটা কি হয় যে আমাদের মেম্বারদের মধ্যেও এটাই, এই জিনিসটাই কাজ করে। সো আমি বলবো আপনাকে হইতে হবে ইটের মতো, যে আপনি যখন একটা পজিশন ক্রিয়েট করছেন, আপনাকে নেক্সট পজিশনের জন্য অতিরিক্ত কাজ করতে হবে, অতিরিক্ত ঘাম ঝরাইতে হবে, মানে এত স্পিরিট আপনার মধ্যে থাকতে হবে যে আপনার স্পিরিট দেখে আপনার টিম কি হবে, মোটিভেট থাকবে। আপনার স্পিরিট দেখে কি হবে, আপনার টিম কিন্তু মোটিভেট থাকবে। আর এই মোটিভেট থাকার কারণে কিন্তু আপনার বিজনেস গ্রো হবে মাই ডিয়ার ফ্রেন্ড। যাই হোক, আমার হলো আজকে কেমন যেন শুধু কাশ আসতেছে। সো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের স্কিল, কোয়ালিটি, মাইন্ডসেট, অ্যাটিটিউড, এই জিনিসগুলো আপনাদের ভিতরে আরো ডেভেলপ করেন। আপনি যেভাবে আপনার টিম মেম্বারদেরকে চাচ্ছেন, সেম কাজটা আজকে থেকে আপনি করা শুরু করেন। আপনি যদি মনে করেন যে আমার বিজনেস পার্টনার 50,000 টাকার প্রোডাক্ট কিনলে আমি খুশি হই, তাহলে আপনিও কিনেন। আপনার বাসায় 50,000 টাকার প্রোডাক্ট থাকার দরকার আছে, আমার বাসায় কমপক্ষে 6 লাখ টাকার প্রোডাক্ট আছে, মিনিমাম 6 লাখ। এটা শুধু এখন না, আমি যখন এই সিস্টেমে ডায়মন্ড হয়েছি তখনও আমি মালয়েশিয়া থেকে 16,000 রিঙ্গিতের প্রোডাক্ট কিনে নিয়ে আসছিলাম। কারণ কি, আমি তো ব্যবসা করতেছি, বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু ব্যবসা করতেছি, আমার সর্বোচ্চ বিনিয়োগ কিন্তু এখানে। কারণ হলো কি, এটা আমাকে প্যাসিভ ইনকাম দিবে, এটা আমাকে প্যাসিভ ইনকাম দেবে। সে কারণে কি আমার সর্বোচ্চ বিনিয়োগ এইখানে। কারণ আমি যেহেতু প্যাসিভ ইনকাম তৈরি করতে যেতেছি, মানুষ একটা বাড়ি কেন করে, একটা বাড়ি কেন করে, সে প্যাসিভ ইনকাম করার জন্য করে। তার জীবনে হয়তো 10 বছর 20 বছর সে প্রবাসে থাকে, সমস্ত আর্নিং দিয়ে একটা বাড়ি তৈরি করে। কেন করে, যে সে ওখান থেকে প্যাসিভ ইনকাম চায়। আর আমি চাচ্ছি যে আমার শুধু প্যাসিভ ইনকামই হবে না, যেখানে আমার হবে জেনারেশন টু জেনারেশন ইনকাম, যেখানে আমার হবে কি ওয়ার্ল্ড ওয়াইড সম্মান, যেখানে আমার হবে কি সারা পৃথিবীতে ভ্রমণ করার সুযোগ। মানে আমার যে অপরচুনিটি গুলো এই ডিএক্সএন কোম্পানি দিচ্ছে, সবগুলোই আমি চাচ্ছি। আর সে কারণে আমার সর্বোচ্চ বিনিয়োগ কিন্তু এখানে, আমার সময়, আমার অর্থ, আমার সবকিছু কিন্তু, আমার মেধা, আমি সবকিছু কিন্তু এখানে বিনিয়োগ করি। আদার্স কোনো প্রফেশনে নয়, আদার্স কোনো জায়গায়ও নয়। আপনারা যখনই আমাকে নক করেন অবশ্যই পান। আর অবশ্যই যেহেতু পান, তার মানে কি আমার সমস্ত বিনিয়োগ কিন্তু ডিএক্সএন। তাহলে আমি আমার মন থেকে যেহেতু চাচ্ছি, সে কারণে কিন্তু আমি পাচ্ছি, ঠিক কিনা? তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেভাবে আপনাদের টিমটাকে চাইতেছেন, সেম কাজটা আপনি আজকে থেকে করা শুরু করেন। আপনি আজকে থেকে করা শুরু করেন। আপনি প্রোডাক্ট কিনছেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, এই জিনিসটা প্রচার করেন। আমাদের উবায়দুল্লাহ লিডার মাঝে মাঝে আমি দেখি ভিডিও দিতেছে, সে একটা প্রোডাক্ট ইউজ করতেছে, ভিডিও দিতে, তার কাছে প্রোডাক্ট আছে, ভিডিও করছে। তো এই কাজগুলো আপনারাও করেন। আপনি আজকে প্রোডাক্ট কিনছেন, যে আমি আজকে প্রোডাক্ট কিনছি, এই মাসে আমি বোনাস কোয়ালিফাই করছি, কই আপনাদের অ্যাক্টিভিটিস তো নাই। আপনি অফিসে গেছেন, এটা তো আপনার অ্যাক্টিভিটিস নাই। আপনি আপনি বলতে পারবেন যে আপনি কবে একটা ফিজিক্যালি একটা প্রোগ্রাম করছেন? বলতে পারবেন না। তার মানে হচ্ছে কি, আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি আপনার কাজটাই সঠিকভাবে করেন না। আপনি চান যে এখানে অনেক অনেক মানুষ কাজ করুক, সবাই আমার টিমে কাজ করুক, কিন্তু আমি করব না, এটা হবে না। তো এই কথাটা হচ্ছে এরকম যে, দেখেন, এই বিজনেসটা হচ্ছে একটা গেম। এই গেমটা আমরা যারা খেলতেছি, এখানে দেখেন কিছু মানুষ আছে অনেক হ্যাপি,
অনেক হ্যাপি, মানে তাদের অনেক আর্নিং, তারা অনেক হ্যাপি এই বিজনেসটা করে, কারণ সব অপরচুনিটি তারা পাচ্ছে। আবার কিছু মানুষ আছে যে তারা চিন্তা করতেছে যে না আসলে করা সম্ভব। আর কিছু মানুষ আছে তারা একদম দুঃখী, মানে খুব অসহায় আছে, সে ব্যবসাটা করতেও চায় আবার পারেও না। তো বিষয়টা হচ্ছে যে যখনই আমরা কোনো গেম খেলি আমাদের লক্ষ্য থাকে উইন হওয়ার। আমরা যখনই কোনো গেম খেলি তখন আমাদের লক্ষ্য থাকে উইন হওয়ার। তাহলে উইন হইতে হলে আমাদের কি কি করতে হবে? আমাদের পজিশন চেঞ্জ করতে হবে এনি হাউ। আপনি যখন করবেন তখন আপনাকে দেখে অন্য মানুষ কপি করবে, আপনাকে দেখে অনেক অন্য মানুষ ইন্সপায়ার হবে, আপনাকে দেখে অন্য মানুষ উৎসাহিত হবে, আপনাকে দেখে অন্য মানুষ করার জন্য আশা, সে তার ভিতরে স্বপ্ন জাগবে, তার ভিতরে ডিম তৈরি হবে। তো আপনি আমি যদি আমাদের কাজটা করতে পারি, ইনশাল্লাহ আমাদের টিম বিল্ডিং হবে, আমাদের সাস্টেনেবল ইনকাম হবে, আমাদের এখানে এখানে আমাদের কি হবে, আমরা এখান থেকে আমাদের লাইফ পরিবর্তন করতে পারবো। সো ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাই, আপনি যদি থাকেন আমাদের সাথে তাহলে কথা বলেন। আমার আসলে বুঝতেছি না খালি কাজ আসতেছে কেন আজকে। সো ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। কারণ হলো কি, আমি একটা কথা বলি যে আসলে আকাশের দিকে তাকায় থেকে কখনো চাঁদ ধরা যায় না। ঠিক আছে, এটা দেখা যায়। এটা ধরার জন্য আপনাকে রকেট হইতে হবে, তাহলে আপনি ধরতে পারবেন। তো বিষয়টা সেম ওই রকম। আপনি যদি 100 বছর অপেক্ষা করেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনার আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজের সাথে থাকতে হবে, কাজ করতে হবে। আজকে ডিএক্সএন ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে আজকে দেখেন, এর একটা এক্সাম্পল দিয়ে যাই। দেখেন বিষয়টা হচ্ছে কি, আমরা যেহেতু বাঙালি, আমরা 18 কোটির দেশের মানুষ বাংলাদেশি। ডিএক্সএন 190টা দেশে, আহ 190টা দেশে অফিসিয়ালি ব্যবসা করে। তাহলে আমরা 18 কোটি মানুষ, আমাদের মতো জনসংখ্যা খুব কম সংখ্যক দেশে আছে, খুব কম সংখ্যক দেশে আছে। হয়তো 2-4টা দেশে বেশি থাকতে পারে। কিন্তু দেখেন বিষয় হচ্ছে ডিএক্সএন 1-থেকে 10 নাম্বার। ওই যে বলছি যে গেমে উইন হইতে হবে। আপনি যে গেম খেলতেছেন আপনার স্বপ্ন লক্ষ্য থাকবে উইন হওয়ার জন্য। তাহলে দেখেন 1-থেকে 10 নাম্বারে ডিএক্সএন কোম্পানি যেসব দেশে 1-থেকে 10 নাম্বারে আছে, এর মধ্যে কিন্তু বাংলাদেশ নাই। আর যে দেশগুলো আছে ওই সব দেশের জনসংখ্যা হলো 3 কোটি 4 কোটি করে। আপনি বলেন ওই যে কি যেন পেরু, বলিভিয়া, আপনি ধরেন ব্রাজিল বা যেসব দেশে উজবেকিস্তান, যে কিছু কিছু দেশ আছে যেগুলো ডিএক্সএন নাম্বার 1 2 3-র মধ্যে চলে গেছে। আজকে দেখেন যে তাদের জনসংখ্যা কম কিন্তু তারা বিজনেস করে গিয়েছে। কারণ কি? কারণ হলো যে তারা তারা এখানে কি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আসছে, তারা এই সিস্টেমটাকে উপলব্ধি করতে পারছে। তাহলে তারা কি করে, বেশি করে সেল করে। আমাদের দেশে 1300 পিবি কোয়ালিফাই, কিন্তু বলিভিয়াতে পেরুতে আপনার 3900 পিবি কোয়ালিফাই। 3900 পিবির নিচে তারা মার্কেটিং প্ল্যান দেখায় না যে আপনাকে প্রতি মাসে 3900 করতে হবে। তাহলে আপনার একজনের কাজ তিনজনে করে, তিনজনের কাজ একজনে করে। তাহলে আপনার যেখানে 100 জনে পিবি করবে, আপনার 1,30,000 পিবি হবে, ওনাদের 30 জনে করলে 1,00,000। আসলে কোথায় কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের কি হবে না, আমাদের লক্ষ্যে আমরা যাইতে পারবো না 100% ট্রু। তো আমি বলবো আপনাদের এখানে আপনারা সবাই অ্যাডাল্ট, আর আপনাদের এখানে সবারই বিজনেস করার মতো এবিলিটি আছে। এখন থেকে আরেকটু সিরিয়াসলি করেন, সিরিয়াসলি করেন। আপনি একটু চিন্তা করেন যে আপনি কতদিন হয়েছে আপনার পজিশন পদবি চেঞ্জ হয় না, কিন্তু আপনার টিম তো কাজ করে, আপনার প্রোডাক্ট সেল হয়, তাহলে আপনি পজিশন চেঞ্জ হয় না কেন? এগুলো কিন্তু নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। তো ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিডার সবাইকে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। ইমন ভাই আপনি যদি থাকেন তাহলে একটু কন্টিনিউস করেন। আমার কণ্ঠটা আজকে বেশি ভালো না, কারণ হলো কাশ আসতেছে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ইমন ভাই না থাকেন তাহলে মিজানুর ভাই বা অথবা যে কেউ কন্টিনিউস করেন। থ্যাংক ইউ।
ओके, थैंक यू सो मच सिद्दीक लीडर को आपकी कीमती वक्त हम लोगों को देने के लिए। और आप बहुत चमत्कार मीटिंग की आज, हम लोगों को बहुत अच्छा लगा क्योंकि आप बहुत इम्पोर्टेंट बात की। जैसे हम लोगों को माइंडसेट गोल सेट भी ठीक रखनी चाहिए क्योंकि ये बिजनेस हम खुद का है। पोजीशन बनाना है तो खुद को ढूंढना चाहिए। जैसे कोई कोई सोचती है डाउनलाइन प्रोडक्ट यूज नहीं करती है, मैं नहीं करूंगी, ऐसा नहीं होनी चाहिए। ऑनलाइन प्रोडक्ट यूज नहीं करती है, खुद को यूज करना चाहिए। वो मीटिंग में नहीं है, खुद को रहना चाहिए क्योंकि खुद सीख पाऊंगी तो उन लोगों को बता सकूंगी। तो धन्यवाद आपको इतने अच्छे प्रोग्राम हम लोगों को देने के लिए। तो हमारा चीफ गेस्ट भी इधर है, सदमान हसन इमोन लीडर। आप फ्री हो तो आप अपनी जगह से कंटिन्यू कीजिए। इमोन भाई আছেন? আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং সম্মানিত লিডার এন্ড বিজনেস পার্টনার। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের সিনিয়র লিডার ডিএক্সএন গোল্ডেন টিমের একজন সাকসেসফুল লিডার, আমাদের সকলের প্রিয় সিদ্দিকুর রহমান লিডার আমাদের সাথে খুবই ওয়ান্ডারফুল একটি টপিকস নিয়ে আলোচনা করেছেন এবং আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করেছেন। তো লিডারের প্রত্যেকটা তথ্যই ছিল আমাদের জন্য খুবই হেল্পফুল এবং আমাদের আসলে আমরা যারা এখানে কাজ করি আমাদের জন্য ইন্সপায়ার মূলক এবং বিভিন্ন ধরনের গাইডেন্স মূলক কথাবার্তা সে বলেছেন। আমাদের বিজনেস করার ক্ষেত্রে আমাদের মাইন্ডসেটকে ডেভেলপ করার জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আমরা যারা আছি আশা করি লিডারের কথাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমিও খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তো আমাদের সাথে যিনি আজকে কথা বলেছেন তিনি একজন নিঃসন্দেহে সাকসেসফুল পারসন, এটা আমরা সকলে জানি। তো আমরা এখানে যদি তার মতো সেও আমাদের মতো একজন ডিস্ট্রিবিউটর ছিলেন, কোনো এক সময় সেও প্রথম একাই জয়েন করেছিলেন। আজকে তার বিশাল বড় টিম এবং মাসাল্লাহ মাস শেষে মাসিক একটা ভালো ইনকাম আসে, যেটা সর্বনিম্ন যদি ধরি আমরা 50,000 থেকে 1 লাখ টাকার নিচে না, নিম্নে হবে না, উপরে ছাড়া। তো যাই হোক, তো আমরা যদি এখান থেকে আসলে একা জয়েন করেছি, যদি সাকসেসফুল মাইন্ড নিয়ে কাজ করি এবং তাদের মতো ধৈর্য সহকারে লেগে থাকি, আমাদেরও দীর্ঘ কিছুদিন কাজ করার পরে আমাদের এরকম একটা সুন্দর একটা সময় আসবে এবং যেখান থেকে আমরা এরকম ভালো একটা সিদ্ধান্তে যাব বা ভালো একটা সময়ে যাব যখন আমাদের ভালো একটা ইনকামও আসবে। তো দেখুন, মানুষ হচ্ছে লেগে থাকতে হবে। আমাদের সকলের কাজ করতেছি, অনেকে আমরা জয়েন করার পর কিছুদিন পরে চলে যাই বা খারাপ বিজনেস একটু হইলেই আমরা মনে করি যে না, আমাদের মনে হয় আর কিছু ভালো হবে না। আসলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব। 1 মাসে একটু খারাপ হবে, আবার একটু ভালো হবে, সবকিছু ভালো খারাপ মিলিয়েই কিন্তু আমাদের এই বিজনেস, নট অনলি আমাদের বিজনেস, সারা পৃথিবীতে যত মানুষ বিজনেস করতেছে একটা সময় একটু খারাপ যাবে, সিজন থাকে মানুষের বা একটা ইয়ে থাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু সিজন নাই। ডিএক্সএন প্রোডাক্টের কি কোনো সিজন আছে? সিজন নাই। তো এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিনিয়ত লাগে। এগুলো এমন একটা প্রোডাক্ট। আর কিছু কিছু মানুষ বিজনেস করে সিজন অনুযায়ী, দেখবেন তাদের বিজনেস ভালো হচ্ছে, আবার সিজন নাই তাদের বিজনেসটা খারাপ যায়। সো যাই হোক, আমাদের এখান থেকে আপস এন্ড ডাউন হবে বা হচ্ছে, মানুষের হয়। তার মানে এই না যে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না, আপনার বিজনেস একদম ভালো হবে না, আপনি এখানে লেগে থাকতে পারবেন না, এরকমটা কখনোই ভাববেন না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র স্যারকে, তার অসংখ্য সময় দেওয়ার জন্য আমাদের সাথে। শত ব্যস্ততার মাঝেও আমরা যে তাকে পেয়েছি, আমরা এই মর্যাদাটা অবশ্যই তাকে করব। আমরা চেষ্টা করব সে যে কথাগুলো বলেছে আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ লিডার, আপনার মূল্যবান সময়টুকু আমাদের কাছকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, আল্লাহ হাফেজ। थैंक यू सो मच लीडर ओपनिंग शेयर करने के लिए। सदमान हुसैन लीडर, आप बोलिए। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আশা বিশ্বাস চমৎকার ভালো আছেন প্রিয় সকল লিডার এবং বিজনেস পার্টনার। আমরা পার্টিসিপেট ছিলাম 16 জন। আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট এবং সিদ্দিক ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আজকের আমাদেরকে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। সো দেখুন, প্রোগ্রামের কিন্তু আমাদের এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে, বাট আমরা এখানে অনেকেই আছে, আমরা ওপিনিয়ন শেয়ার করার জন্য কেউ প্রস্তুত না। সো
আপনার দায়িত্ব নিয়ে ওপেনিং শেয়ার করতে হবে। যখন একজন গেস্ট বা একজন স্পিকার আসে, সো আমাদের দায়িত্ব হচ্ছে যে ওনাকে আরো অ্যাপ্রিসিয়েট করা, তাহলে উনিও খুশি হবেন, নেক্সট আরেকটা প্রোগ্রামের জন্য উনি চলে আসবেন। সো এনিওয়েজ, আজকের যে আলোচনা, হাউ টু সাকসেস ফ্রম ডিএক্সএন বিজনেস, ইউ নো ভেরি ওয়েল অ্যান্ড আই নো ভেরি ওয়েল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট থিংস কি, একবারে সিম্পল অ্যান্ড স্ট্রেট, কারণ আমি তো তাদেরকে দেখেছি যে কিভাবে তারা কাজ করত এবং কিভাবে তাদের কাজগুলি আরো সুন্দর হইতো। তারা সব সময় তাদের জায়গা থেকে হাইলি এফেক্ট দিয়ে কাজ করতো। সবচেয়ে বেশি লিডাররা যে কাজটা করতো সেটা হচ্ছে ইউনিটি। আমি, সিদ্দিক ভাই, তারপর হচ্ছে আমাদের শাহজাহান লিডার, আমাদের ভিতরে কিন্তু একটা ইউনিটি আছে, একতা আছে, এবং আমরা একে অপরের কথা শুনি এবং সে অনুযায়ী কাজ করি। যখন মানে আপ থেকে বটম পর্যন্ত আমাদের যে পরিমাণ ইনস্ট্রাকশন দেওয়া হয়, আমরা সেই ইনস্ট্রাকশন পর্যন্ত কাজ করি। বিজনেস আপ অ্যান্ড ডাউন একটু হবে, ইট ডাজেন্ট ম্যাটার। সো এখন বিষয়টা হচ্ছে যে বিজনেস থেকে গ্রো করার জন্য অ্যাকচুয়ালি কোন বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, প্রোডাক্ট ইউজ করা। প্রোডাক্ট ইউজ করা এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হচ্ছে আপনি প্রোডাক্টের যে ইউজ করতেছেন সেই ইউজের বেনিফিট অন্যদের সাথে শেয়ার করা। আপনি যদি প্রোডাক্টের বেনিফিট যদি শেয়ার না করেন কারোর সাথে, তাহলে কখনোই আপনার প্রোডাক্ট সেল হবে না, কখনোই আপনার প্রোডাক্ট কেউ ইউজ করবে না। সো প্রমোট ইউর সেলফ। আমি ভেরি সুন আপনাদের জন্য কয়েকটা নতুন বিষয় নিয়ে আসবো। যারা সিরিয়াস বিজনেস করতেছেন, আমি জানি আপনারা অনেকেই সিরিয়াস। নাম্বার ওয়ান হচ্ছে কিভাবে প্রোডাক্ট প্রমোট করবেন। প্রমোট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ব্র্যান্ডিং করা। 2 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করবেন। দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করার জন্য আপনার হ্যান্ডসাম চেহারার দরকার নাই। সোশ্যাল মিডিয়াতে প্রমোট করার জন্য আপনার মনে করেন যে একবারে সোনো পাউডার মাখায় তারপরে আপনাকে যেতে হবে লাইভে, বিষয়টা এরকম না। সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং করার জন্য কিছু কিছু বিষয় আছে, সে বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার ব্র্যান্ডিং হচ্ছে। আর এই ব্র্যান্ডিংটা হওয়ার পরে মানুষের প্রতি বিশ্বাস তৈরি করবে। আর যদি ব্র্যান্ডিং না করেন, বিশ্বাস তৈরি করবেন। আর বিশ্বাস তৈরি না করলে মানুষ আপনার যে কাজটা আছে বা আপনার যে প্রোডাক্ট আছে সেটার প্রতি আগ্রহ হবে না। সো আমাদের কাজ হচ্ছে মেইনলি আগ্রহ তৈরি করা। অলরাইট, সো প্রোডাক্ট ইউজ করতে হবে। আর মাসের আজকে 15 তারিখ, কোয়ালিফাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোডাক্টটা কিভাবে সেল হয়? কোয়ালিফায়ার মাধ্যমে। আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান বা প্রোডাক্ট যদি আপনি নিজে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার কোয়ালিফাইটা কমপ্লিট হবে। কোয়ালিফাই কমপ্লিট হলে বোনাস নিশ্চিত, আর বোনাস নিশ্চিত হলে তখন আপনার কাজ করতে ভালো লাগবে। বেশিরভাগ মানুষের কাজ করতে ভালো লাগে না, নাম্বার ওয়ান। মানে কথা হচ্ছে এরকম, চাকরি পাইছি কিন্তু ডিউটি করবো না, ফ্রিতে খালি আমি বেতন পাই, এরকম তো কোনো সিস্টেমে নাই। আপনি চাকরি পাইছেন, আপনাকে কাজ করতে হবে, মাস শেষে আপনি স্যালারি পাবেন। বিজনেস করতেছেন, আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে কোয়ালিফায়ার মাধ্যমে। এখন প্রোডাক্ট ইউজ করেন কোয়ালিফায়ার মাধ্যমে বা প্রোডাক্ট বিক্রি করেন, দ্যাট ইজ আপ টু ইউ। কোয়ালিফাই যদি করেন, মাস শেষে বোনাস পাবেন। সাকসেস হওয়ার যেটা মূল সূত্র আমি মনে করি, 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি কাজ করা, ইনভাইট করা, এবং হচ্ছে লার্নিং এর দিকে ফোকাস করে। এই কাজগুলি যদি আমরা ডুপ্লিকেশন করে আমাদের বিজনেস পার্টনারকে, আমাদের বিজনেস বিশাল গ্রো হয়ে যাবে।